আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ আইরাস মম। সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদামাটা জীবনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ফারজানা ইয়াসমিন নেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে। আর এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনছেন প্লাস আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। পৃথিবীতে মায়ের তুলনা আসলে কেবলই মা। মায়ের অভাবটা আমরা তখনই বুঝতে পারি যখন মাকে ছেড়ে দূরে যাই, মাকে ছাড়া থাকি। মায়ের সাথে থাকা অলস মেয়েটাও মাকে ছাড়া জীবনযাপনে যুদ্ধ করে বাঁচতে শিখে যায়। আসলে এটাই সত্যি। রান্নার ঝামেলা রাতে কে কে আমার মতো রাতের বেলা এরকম তেহারি রান্না করেন শর্টকাটে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে এত বেশি গরম পড়েছে, ভাতের সাথে বিভিন্ন পদ যেহেতু লাগে, তাই রাতের বেলা আমি মাঝে মাঝেই শর্টকাটে এরকম তেহারি রান্না করে থাকি, যাতে ঝামেলাও কম হয় আর খাবারটাও মুখরোচক হয়। অবশ্য গরমের মধ্যে এরকম রিচ খাবার না খাওয়াই ভালো, তারপরও রান্না শর্টকাটের জন্য মাঝে মাঝেই করে থাকি। এই তো। আজকে একটা ছুটির দিন, আর সকালটা আমরা যেভাবে শুরু করেছি তা দিয়েই শুরু করলাম। তবে ভিডিও অন করার আগেই কিন্তু আমি নাস্তা বানিয়ে ফেলেছি, আর আমাদের নাস্তা অলরেডি হয়েও গিয়েছে। আর এখন আয়রা ঘুম থেকে ওঠার পর ওকে একটু নাস্তা দিয়ে দিয়েছি। ওর খাওয়া হয়ে গেলে আমি ঘরগুলো গুছাতে চলে যাব। বাসায় যেহেতু মেহমান আসবে, সবগুলো রুমকেই গুছিয়ে নিচ্ছিলাম, তবে ভিডিও করার তেমন সময় পাইনি। এই তো আমার জায়ের রুমের বিছানার চাদরটা চেঞ্জ করারই একটা ছোটোখাটো ভিডিও করে নিয়েছি, এইটুকুই আমার ভিডিও। আর আপনারা যারা আমার গত ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমার ননদের সদ্য বিবাহ হয়েছে, আর তার জামাই, এই তো জামাই যে নতুন শ্বশুর বাড়িতে আসলে বাজার করে, সেই বাজারটাই করেছে। আর তারই একটু ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো মাশাআল্লাহ জামাই ভালোই বাজার করেছে। এই তো এখন জামাইকে সবকিছু রান্না করে খাওয়াতে হবে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন বিষয় হচ্ছে জামাই যা যা কিনে এনেছে তার সব কিছুই তাকে রান্না করে খাওয়াতে হবে, এটাই নাকি নিয়ম। তো বাজার নিয়ে আসতে আসতে জামাই আবার 12টা বাজিয়ে ফেলেছে। এখন কি করব, দুপুরের লাঞ্চটা তাকে দিতে হবে, আর তার জন্যই তড়িঘড়ি করে রান্না করছিলাম। একা হাতেই সব কিছু রান্না করেছি, আর আমাকে হেল্প করেছে আমার শাশুড়ি মা, ননদ আর বাবা। তো ওরা সবাই মিলেই কেটে কুটে দিচ্ছিল। তো এখন মুরগিটা রান্না করে নিচ্ছি। গরুটা আগেই রান্না করে ফেলেছি, আর খাসিটাও রান্না করে ফেলেছি। এখন মুরগি বসিয়ে নিচ্ছি, আর সেই সাথে মাছ। তো রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই, যেহেতু আপনারা আমার একটা পরিবার, আমার সুখ দুঃখ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো আমি অনেক দিন যাবৎ বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এত বেশি ব্যস্ততার জন্য বাড়িতেও যেতে পারছি না। মনটা খুব বেশি খারাপ। যারা যারা আমার মতো ডিস্ট্রিক্টের বাইরে বিয়ে করেছেন তারা জানবেন যে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়া কতটা কষ্টদায়ক। যারা একই ডিস্ট্রিক্টে বিয়ে করে তাদের ক্ষেত্রে হয় কি, সপ্তাহে 15 দিনে বা মাসে একবার বাড়িতে যেতে পারে। আর যারা ডিস্ট্রিক্টের বাইরে বিয়ে হয় তারা 3 মাস, 6 মাস, 1 বছরও হয়ে যায়। এদিকে আবার আয়রারও স্কুল আছে, তো কিছু করার নেই, এখন এভাবেই থাকতে হবে। সময় আর সুযোগের অপেক্ষা করতে হবে বাবার বাড়িতে যাওয়ার জন্য। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না শেষ, আর এদিকে আমার ননদিনী সব কিছু সাজিয়েও ফেলেছে। তো আমি রান্নাঘর থেকে বের হয়ে আসলাম জাস্ট একটু ভিডিও করার জন্য, আর আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি কি কি রান্না করেছি।
তো সর্বমোট 8 পদ হয়েছে। যাই হোক, এখন জামাইকে নিয়ে আমরা সবাই মিলে দুপুরের খানা পিনাটা করে নিব। তো এখন সবাই মিলেই খাওয়া দাওয়া করেছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যার আগে আগেই জামাই চলে গিয়েছে। আর আমরা শোকেস থেকে যে থালা বাটিগুলো বের করেছিলাম এখন সেগুলোকেই গুছিয়ে রাখবো। আর তার জন্য একটা একটা করে মুছে উঠিয়ে নিচ্ছি। যারা যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে বা আমার কথার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, চাইলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আপনি যদি ইতিমধ্যেই সেই কাজটি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার জন্য আজকে আয়রাকে একবারেই সময় দেওয়া হয়নি। ও বলছিল, মা আর তুমি কিন্তু আজকে আমাকে গোসলও করাওনি। তো এখন তো রাত হয়ে গিয়েছে, আর সন্ধ্যাবেলা যদি ওকে গোসল করাই তাহলে হয়তো ঠান্ডা লেগে যাবে। এমনিতে ওর একটু জ্বর এসেছিল, এখন মোটামুটি আল্লাহর রহমতে সুস্থই আছে। তো ওকে গোসল করালাম না, ওকে জাস্ট হাত মুখ ধুয়ে ক্লিন করে দিয়েছি। আর ওর বাবা বলছিল চলো নিচ থেকে একটু হেঁটে আসি। তাই আমরা টুকটাক ঘরের কাজগুলো করে নিয়ে তারপর রেডি হয়ে নিয়েছি তিনজনই। বাইরে একটু হাঁটাহাঁটি করে আসবো, সেই সাথে ফুচকাও খেয়ে আসবো। তো আজকের ভিডিও আর বড় করব না, আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখান থেকে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন আপনাকে জানাচ্ছি আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।